হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে আমরা আজকে বের হয়েছিলাম মোবাইল কেনার জন্য। আমার আম্মুর জন্য ভাইয়া টাকা পাঠাইছিল বিদেশ থেকে, বলতেছে মানে একটু ইমার্জেন্সি মোবাইলটা কেনার জন্য। তো চলে গেলাম আমরা বাহার মার্কেটে। বাহার মার্কেটে এখনও যাই নাই, যাইতেছি। সামনে আমার হাজব্যান্ড এবং বাবু হাঁটতেছে, তো আমাকেও দেখতেছে যে আমি হাঁটতেছি কিনা। তো এর পাশে আপনার এই যে ফুটপাতের দোকানগুলা, এগুলোর মধ্যে গেঞ্জি, শার্ট, প্যান্ট, বাচ্চাদের আরও হরেক রকমের জিনিস বিক্রি করা হয়। অনেক মানুষই কিনে নিয়ে যায়, তবে আমি কিনতে পারি না, কারণ আমার হাজব্যান্ডে পছন্দ করে না। এই যে ফুটপাত থেকে কিনে এগুলো আমার হাজব্যান্ড মোটেও পছন্দ করে না। তো আমরা চলে গেলাম টাউন হল মার্কেটের ভিতরে। যে ঢুকতেছি, এটা হচ্ছে গেট। কারণ আজকে টাউন হল মার্কেটে আপনার এই যে বইমেলায় চলতেছে, তো বইমেলায় কুমড়ে যেহেতু আসছি, বইমেলায় একটু ঘুরে যাই। তো ঢুকলাম আমরা বইমেলায়। এখন আপনারা দেখবেন, আসলে বড় বড়ই বই সবারও পছন্দ, কারণ মানুষ যখন কষ্ট পায় বা দুঃখ পায়, বই পড়লে তার মনটা অনেক ভালো হয়ে যায়। আর এখনকার সময়ে আপনার মোবাইলেও বই পড়া যায়। তো আমরা সামনের দিকে এগুচ্ছি, বই মেলা আপনারা দেখবেন। এখন আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এত কষ্ট করে ভিডিওটা করা। আমার হাজব্যান্ড আমার বাবুকে নিয়ে আছে, বরাবর ওই আমার বাবুকে কোলে নিয়ে রাখে, আমি তেমন একটা নেই না। আর যেখানে বইমেলা বসছে, আসলে এরিয়াটা অনেক বিশাল বড়, অনেক মানুষ আপনারা দেখবেন। এই যে মহিলারা বই দেখতেছে, কেউ কিনতেছে। আর এর মধ্যে আপনার অনেক দোকান বসেছে। এই যে এখানে অনেক ইসলামিক বই আছে, অনেক সুন্দর। এই যে সবাই দেখতেছে বইগুলা, আসলেই অনেক ভালো। আপনি বাড়িতে নিয়ে এসে পড়ার জন্য অনেকই ভালো হবে। আর অনেক মানুষ এক একজন এক এক জায়গা থেকে আসছে, কারণ সব সময় আপনার বইমেলার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো বিজ্ঞপ্তি শুনে আসলে সবাই আসে। এর মধ্যে আমি আর আমার মেয়েকে আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনেক মানুষ, এই যে দেখেন, শুধু যে আমরা গিয়েছি তা নয়, কারণ একটা বইমেলার মধ্যে অনেক মানুষই ভিড় জমায় বই কেনার জন্য। কারণ অনেক মানুষই আছে যারা বই পড়তে অনেক পছন্দ করে, আর বই পড়তে পছন্দ করে না এমন মানুষ খুবই কম। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বই, আর বইগুলো দেখলেই অনেক ভালো লাগে। এখানে আছে অনেক বই, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু স্লো মোশন করছি, তারপরও ক্লিয়ার করে দেখা যাচ্ছে না, তাই বলতে পারতেছি না। সবগুলো দোকানে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি বই উঠেছে আজকের বই মেলায়। এখানে সব ইসলামিক বই, হজরত ওসমান রাদিয়াল্লাহু জীবনী, আলী রাদিয়াল্লাহু জীবনী। যারা আপনারা ইসলামিক মাইন্ডের, যে তারা কিন্তু এইসব ইসলামিক বইগুলো নিয়ে থাকে বাড়িতে পড়ার জন্য। এগুলোর থেকে অনেক কিছু জানার আছে। আমরা সাধারণত অনেক কিছুই জানি না, কিন্তু এই বইগুলোর মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি। আর উপরেও সাইনবোর্ড দেওয়া আছে। আর এখানে একটা দুটা দোকান নয়, অনেকগুলো দোকান বসেছে। আপনারা চাইলেই এখান থেকে নিয়ে যেতে পারেন। অবশ্যই নিয়ে যেতে পারবেন না, কারণ মেলাটা একদিনের জন্যই বসে। আসলে আমি সিউরিটি দিতে পারছি না যে একদিনের জন্য নাকি অনেক দিনের জন্য, কারণ আমি আজকে গিয়ে দেখলাম, আমি তাদেরকে জিজ্ঞেস করি নাই যে মেলাটা কতদিন থাকতে পারে। তো এরই মধ্যে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর বই, এই যে 7 হ্যাবিটস অন হাইলাইটস, মেঘমালা, বিপজ্জনক খেলা। তারপরে আরও বই আছে, যে অদ্ভুত পাঠাগার, বনলতা, চিতা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন দেওনগর। তারপরে যে আমি একটা বই হাতে নিলাম, দেখুন প্যাড জিডিপি, বইটা হাতে নিয়ে দেখলাম। বই খোলা হয় না, আমি বাবুর জন্য বইগুলো ধরতে পারি না। আমার হাজব্যান্ড যদিও ভিডিও করে, আমি বাবুকে কোলে নিতে হয়। তখন বাবু কোলে নিয়ে তো আপনারা জানেনই, পড়া যায় না, কিছু দেখা যায় না। ছোট বাচ্চা আছে যাদের, তারা অবশ্যই ব্যাপারটা বুঝবেন। আর এই যে দেখেন শ্রীকান্ত আমির, যত রকমের বই আছে, নৌকাডুবি, যে গল্পের শেষ নেই। অনেক বই, যে বইগুলো আপনারা যেখানে পাবেন না, এখানে সব ধরনের বই আপনারা পেয়ে যাবেন এই বই মেলায়। এই যে ভাইয়ারা সবাইকে দেখাচ্ছে, এর মধ্যে আমি একটু আমাকে ভিডিও করে নিলাম। কি বলবো, আমার তো ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আর যে আমার হাজব্যান্ড, আমার বাবু পেছনে আছে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম বইগুলো। আসলে বইগুলো অনেক সুন্দর। আর যারা বই পড়তে পছন্দ করেন, অবশ্যই বই কিনবেন। বই পড়লে আসলে মন ভালো থাকে। অনেক কষ্ট লাগলো বই পড়লে মনটাকে অনেক হালকা লাগে।
তো আমরা এখন বের হয়ে যাব বইমেলা থেকে। অনেকক্ষণই ছিলাম, আপনাদের মাঝেও শেয়ার করলাম। এটা হচ্ছে আপনার